তুমি যত কোয়েশ্চেনই অ্যাটেম্প করে আসো না কেন, তুমি দেখবে যে 20টা 22টা প্রশ্ন 21টা প্রশ্ন কিন্তু ফাইনালি অ্যাটেম্পটের পরে ভুল হয়েই গেল। তুমি যদি অ্যাটেম্প করো তারপরে দুটো অপশান হয়, ঠিক হবে না ভুল হবে। এইটুকু মিনিমাম অ্যাটেম্প্ট কিন্তু করে আসতে হবে, না হলে কিন্তু নেগেটিভ মার্কস বা এরারের পরেও কিন্তু হয়তো এই কাট অফটা এসে দাঁড়াবে না। স্যার নিট 2024 এক্স্যাক্টলি কতগুলো কোয়েশ্চেন অ্যাটেম্প করে আসবো? খুব কমন প্রশ্ন, তোমাদের অনেক জায়গায় জিজ্ঞেস করছো, উত্তরটা বলে দিচ্ছি। দেখো কতগুলো অ্যাটেম্প করবে তার জন্য তোমাকে জানতে হবে যে কাট অফ স্কোরটা কত হয় এমবিবিএস এর। একটা গভর্নমেন্ট সিট যদি এমবিবিএস এর পেতে চাও গভর্নমেন্ট কলেজে, তাহলে কত মার্কস তোমাকে অ্যাটলিস্ট পেতে হবে, যদি ধরো জেনারেল এবং ক্যাটাগরি ওয়াইজ যদিও সেটা চেঞ্জ হয়, কিন্তু সেটা কত। তো আগে সেই ডেটাটা শুনে নিই। তো আগের বছরের ফাইনাল কাউন্সেলিং অনুযায়ী লাস্ট এমবিবিএস যে পেয়েছিল গভর্নমেন্ট কলেজে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং ওয়াইজ, সে জেনারেল ক্যাটাগরিতে 589 যে পেয়েছিল সে, ওবিসি এ ওবিসি বি 588 এবং 582 যেরকম আমি লিখেছি এখানে। ইডাব্লিউএস এর জন্য 543 পর্যন্ত পেয়েছে, এসসির জন্য 480 পর্যন্ত সিট পেয়েছে, গভর্নমেন্ট সিট পেয়েছে এমবিবিএস এর, এসটির জন্য 264। তো এখান থেকে তোমার একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে নিট 2024-এও কীরকম মার্কস পেতে হবে। তাহলে পেপার কোয়ালিটি নিয়ে একটু কথা বলতে হবে। পেপার কোয়ালিটি নিট 2021-এ ইজি ছিল, 2022-তে এবং 23-তে অ্যাজারশন রিজন, ম্যাচ দ্য কলাম এই সমস্ত অনেক বেশি আসতে শুরু করে, পেপারটা একটু লেন্দি হতে শুরু করে এবং কাট অফটাতে বলতে গেলে আগের থেকে আবার নর্মাল হয়েছে বা একটু কমে গেছে কাট অফটা। তো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে কাট অফ ব্যাপারটা বা সেফ স্কোর ব্যাপারটা কিন্তু পেপার ডিফিকাল্টির উপর সব থেকে বেশি ডিপেন্ড করে, সব থেকে বেশি। হ্যাঁ, কতজন স্টুডেন্ট অ্যাটেম্প করছে তার উপরও ডিপেন্ড করে, বাট পেপার ডিফিকাল্টির উপর সব থেকে বেশি ডিপেন্ড করে। তো এবার যদি ধরে নিই আমরা 2.2 এবং 2.3-র মতোই 2.4-এ পেপারটা হবে স্ট্যান্ডার্ড ওয়াইজ বা ডিফিকাল্টি ওয়াইজ, তাহলে সেক্ষেত্রেও নিয়ার অ্যাবাউট কত হবে? ধরো 600 অ্যারাউন্ডে থাকবে, যেটা 589 ছিল, সেফ সাইডে থাকার জন্য বলছি। আর ওবিসি এ ওবিসি বি এগুলোও ধরো মোরাললেস 10 নম্বর এদিক ওদিকই হবে। সেই হিসাবটা মাথায় রেখে এইবার তোমাকে একটা ফ্যাক্ট বলছি, তোমরা নিশ্চয়ই যারা মক টেস্ট রেগুলার অ্যাপিয়ার করো তারা এটাতে এগ্রি করবে। তুমি যত কোয়েশ্চেনই অ্যাটেম্প করে আসো না কেন, তুমি দেখবে যে 20টা 22টা প্রশ্ন 21টা প্রশ্ন কিন্তু ফাইনালি অ্যাটেম্পটের পরে ভুল হয়েই গেল, 3টে সাবজেক্ট মিলে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে। তার মানে 20টা কোয়েশ্চেন ভুল করলে 100 নম্বর বাদ চলে গেল, 22টা ভুল করলে 110 নম্বর বাদ চলে গেল। তো এটা কিন্তু বাদ যাবেই, এটা বাদ যাবেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা আমি অ্যাভারেজ ম্যাক্সিমাম স্টুডেন্টসের জন্য এটা বলছি। তাই আমাদেরকে কিন্তু অ্যাটেম্পটা বেশি করেই করে আসতে হবে।